প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর কিছু তথ্য, যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, এবং সেক্ষেত্রে আমার এই চ্যানেল থেকে একটা ঘোষণা আছে, সেটা আপনাদের আমি পরে জানাবো। তার আগে আপনারা যারা এখনও কনফিউশনে আছেন কিছু বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো আমি একটু তুলে ধরতে চাচ্ছি। প্রথমে আসি আমাদের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর যে বিষয়গুলো নিয়ে এখনও কিছু বিষয় আমাদের মনে প্রশ্নের উদ্যোগ করছে, সেই বিষয়গুলো আশা করি এই ভিডিও থেকে আপনাদের দূর হবে। পদের নাম প্রধান শিক্ষক, গ্রেড প্রশিক্ষণপ্রাপ্ত 11, প্রশিক্ষণবিহীন 12। এই জায়গায় অনেকে আমরা একটু কনফিউশনে ভুগি যে প্রশিক্ষণপ্রাপ্তরা কেমনে কীভাবে 11তম গ্রেডে গেল, প্রশিক্ষণবিহীন কেন 12তম। এটা হলো আমাদের যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয়ে যাওয়ার পর তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যেটা আগে ছিল ডিপিএড, এখনও সেটা বিটিপিটি প্রশিক্ষণ, বেসিক কোর্স। সেই বেসিক কোর্স পাওয়ার পর যদি সেই সার্টিফিকেটটা সে শো করে, তাহলে তার গ্রেডটা 12তম গ্রেড থেকে 11তম গ্রেডে চলে যায়। তবে আপনারা জেনে খুশি হবেন যে এই প্রধান শিক্ষকের পদটা কিন্তু অচিরেই 10ম গ্রেডে অলরেডি ঘোষণা হয়ে গেছে, সমস্ত কিছুই এটার কাজ চলছে এবং অচিরেই এটা 10ম গ্রেডে উত্তীর্ণ হবে। মোট পদসংখ্যা এবারে 2000-এর উপরে প্রথম দিকে বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছিল, কিন্তু বিভাগীয় প্রধান শিক্ষকদের এবং সহকারী শিক্ষকদের আন্দোলনের মুখে সেটা রহিত হয়ে যায়, এবং বর্তমানে যেটা পদ সংখ্যা পুনর্বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে সেটা হলো 1122টি পদ। আবেদনের যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সহ স্নাতক সমমান। এইখানে একটা কনফিউশন তৈরি হয়। কনফিউশনটা অনেকে বলে যে আমি ডিগ্রি পাস করেছি, সেক্ষেত্রে আমি দিতে পারবো কি পারবো না। এখন কথা হলো যে 4 বছর মেয়াদি যেগুলো স্নাতক কোর্স আছে, সেই 4 বছর মেয়াদি অর্থাৎ স্নাতক কোর্সের সমান কিন্তু ডিগ্রি কোর্স ধরা হয় না, কারণ ডিগ্রি কোর্সটা 3 বছর মেয়াদি। তাকে কি করতে হয়? মাস্টার্স করতে হয়। তার মানে ডিগ্রি যারা পাস করেন তাদেরকে মাস্টার্স করলে তবে তারা আবেদন করতে পারবেন, আদারওয়াইজ না। আবেদনের শুরু 21 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত। হ্যাঁ, আরেকটা কথা, এইখানে তৃতীয় শ্রেণী যদি কেউ পেয়ে থাকেন কোনো পর্যায়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ তাকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী, সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীটা কেয়ার করতে হবে। বেয়ার করে না করলে সে পারবে না। বয়সসীমা কত? বয়সসীমা 32 বছর পর্যন্ত। এইবার আসা যাক সিলেবাস সম্পর্কে। সিলেবাসটি কি? বাংলা 25, ইংরেজি 25, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে 20। যারা সায়েন্স এর ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদের জন্য একটু কম ভালো। কেন আমি বলতেছি? কারণ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা গণিত এবং বিজ্ঞানে একটু সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে তাদের জন্য এখানে আমার মনে হয় যে 25 থাকলে হয়তো বেশি ভালো হইতো। এবং সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানের মধ্যে কী আছে? বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক বিষয়গুলো, এগুলোতে থাকবে হলো 20 মার্ক। তাহলে এই যে MCQ, অর্থাৎ এটা কিন্তু লিখিত বলতে কিন্তু আমরা বোঝাচ্ছি MCQ হবে, কিন্তু MCQ তাহলে কয়টা হলো? 90, অর্থাৎ 25, 25, 50 আর 20, 20, 40, এই 90 মার্কের হবে MCQ, এবং ভাইবা হবে 10। এবং উভয় ক্ষেত্রে কিন্তু 45% কিন্তু 50% মার্কস পেলে কিন্তু পাস মার্ক, কিন্তু 50% মার্ক পেলে আপনি কিন্তু চাকরি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে চাকরিটা নিশ্চিত করতে হলে মিনিমাম আপনাকে 80+ স্কোর করতে হবে, আপনি যদি নিরাপদ থাকতে চান। তবে হ্যাঁ, অনেকেই হয়তো 75% থেকে আপনি যদি 85%-এর মধ্যে মার্ক রাখতে পারেন, এতটুকুর পর্যায়ের মধ্যে যদি আপনার মার্কটা থাকে, তাহলে আপনি চাকরির জন্য প্রত্যাশা করতে পারেন। তবে আমার মনে হয় যে 80%, এখন যেভাবে যে ধরনের প্রশ্নগুলো হচ্ছে পিএসসি থেকে, সেক্ষেত্রে 80% মার্ক ক্যারি করলে তবেই আপনি নিরাপদ থাকতে পারেন যে না, আমার চাকরিটা হতে পারে। আর নিচে হলে যে হবে না তা কিন্তু না, নিচে হলেও হবে। তবে সেক্ষেত্রে আপনার প্রশ্নের মান কতটুকু ভালো করেছে, কতটুকু কমন প্রশ্ন করেছে, সেটার বিষয়টা দেখতে হবে। যদি হার্ড কোশ্চেন হয়, সেক্ষেত্রে তার নিচেও নেমে যেতে পারবে। সুতরাং এটার কোনো কনক্রিট ব্যাখ্যা নাই যে আপনি কত মার্ক পেলে আপনি পাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী
ভাই বন্ধুরা, এবার আসা যাক মেইন টপিকসে। প্রধান শিক্ষক হতে করণীয়, অর্থাৎ আপনার প্রস্তুতির ধরন কেমন হবে, কেমন করে আপনি প্রস্তুতি শুরু করবেন। যারা এখন শুরু থেকে অন্তত শুরু করছেন, যে চাকরির প্রিপারেশন এর আগে হয়তো আপনি নেননি, প্রথমবারই আপনি প্রধান শিক্ষক হতে চান, সেক্ষেত্রে আপনার করণীয়টা কী? সেক্ষেত্রে আপনি প্রথমেই যেটা করবেন যে বিগত বিসিএস প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান আপনি সম্পন্ন করবেন। বিগত বিসিএস বলতে দশম বিসিএস থেকে সর্বশেষ 47তম বিসিএস পর্যন্ত। এখন কথা হলো যে বিসিএসের প্রশ্নগুলো আমরা জানি যে 35তম বিসিএস পর্যন্ত ছিল, এখন অনেকটাই মধ্যযুগ টাইপের, এবং তারপরে আধুনিক টাইপের প্রশ্নগুলো হওয়া শুরু হয়েছে। তবে আমরা কোনোভাবেই বিগত প্রশ্নগুলো স্কিপ করতে চাই না, আপনারাও স্কিপ করবেন না। আশা করি শুরু থেকে দশম বিসিএস থেকে আপনি রিসেন্ট পর্যন্ত যে বিসিএস হয়েছে সেই প্রশ্নগুলো আপনি সমাধান করবেন। তারপরে আপনি করণীয় কি? বিগত প্রধান শিক্ষক পদের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আপনি সমাধান করবেন। তাহলে সেগুলো সমাধান করলে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে। বিগত সহকারী শিক্ষকের প্রশ্ন সমাধান, সহকারী শিক্ষক আর প্রধান শিক্ষকের পদের প্রশ্নের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবে হ্যাঁ, প্রধান শিক্ষক পদে আপনি কিছু প্রশ্ন পাবেন যেগুলো একটু স্ট্যান্ডার্ড হবে সহকারী শিক্ষকদের তুলনায়। এনটিআরসি নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে, কারণ আমাদের শিক্ষা রিলেটেড যে প্রশ্নগুলো প্রণয়ন হয় সেই প্রশ্নগুলোর কোয়ালিটি কিন্তু কোনো অন্যান্য নন ক্যাডার প্রশ্নগুলো থেকে একটু ভিন্ন টাইপের। বিগত এটিওর অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদের যে নিয়োগ প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো আপনি সুন্দরভাবে ব্যাখ্যাসহ করবেন। এর পরবর্তীতে রিসেন্ট নন ক্যাডারে জব যেগুলো হয়েছে, যেগুলো আমরা ধরতে পারি যে নবম থেকে 15তম বা 16তম পর্যন্ত গ্রেডের যে 5 চাকরির পরীক্ষাগুলো হয়েছে, সেই চাকরির প্রশ্নগুলো আপনি সলিউশন করে দেখবেন যে এখন এই প্রশ্নের ধরনগুলো কেমন হচ্ছে, প্যাটার্নগুলো কেমন হচ্ছে, কোন দিকগুলো তারা বেশি প্রাধান্য দিচ্ছে। এই বিষয়গুলো আপনাকে প্রথমে প্রশ্নগুলো দেখে ধারণা নিতে হবে, এবং এগুলো যখন আপনি সমাধান করে পরবর্তীতে আপনি বিষয়ভিত্তিকে ডিপলি পড়তে যাবেন, তখন আপনার কাছে অনেকগুলোই দেখেন আপনার সহজ মনে হবে, এবং পড়ার কোনগুলো আপনাকে পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, সেগুলো আপনার ধারণা চলে আসবে। এইবার আমি বা আমার চ্যানেল যেভাবে আপনাদেরকে সহায়তা করতে চাই, প্রথমেই আমি সিলেবাস ভিত্তিক ক্লাস আমি নিব। এখন আপনারা যদি আগ্রহী হন, আপনারা আগ্রহী থাকলে মিনিমাম 10 জন যদি আপনারা সাড়া দেন, তাহলে আমি সিলেবাস ভিত্তিক ক্লাস আমি নিব, এবং আপনাদের পছন্দসই যে বিষয়গুলোতে সেই বিষয়গুলোতে আমি নিতে চাই। বিগত প্রশ্নগুলোর সমাধান, এবং বিগত প্রশ্নগুলোর সমাধানের ক্ষেত্রে আমি গণিত, ইংরেজি এর ব্যাখ্যাসহ প্রশ্নগুলোর আপনাদের আমি সমাধান করে দেব ইনশাল্লাহ। পরীক্ষার ব্যবস্থা আমি কমেন্ট সেকশনে হয়তো প্রশ্নগুলো দিয়ে দেব, আপনারা সেখান থেকে পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারেন যে আপনার প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে। এক কথায় আমি আপনাদের ফ্রিতে কোচিং করাবো ভাই, ফ্রিতে করাবো বলেই আপনি যে অনীহা করবেন, আমি অনুরোধ করব বিষয়টা এইরকমভাবে নিয়েন না। আপনি যদি সিরিয়াসভাবে নেন, আপনি অবশ্যই উপকৃত হবেন। এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আপনার যদি হাই ভোল্টেজ প্রিপারেশান থেকে থাকে, তাহলে ভাই আপনার জন্য আমার এই চ্যানেল না। কিন্তু আপনার যদি দেখেন কোনো কাজে ব্যস্ত আছেন এবং সাথে সাথে আপনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কিংবা আপনি শুরুর পর্যায়ে আছেন, কিংবা আপনি মধ্যম পর্যায়ে আছেন, তাহলে বলবো আপনি আমার এই চ্যানেলের প্লেলিস্ট তৈরি করে দেবো, এবং সেই প্লেলিস্ট অনুযায়ী আপনি যদি ভিডিওগুলো দেখেন, তাহলে আমি আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন। আমি শুধু কথার কথা বলছি না, আমি ইনশাল্লাহ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং সেক্ষেত্রে আপনাদের সাড়া পেলে তবেই। আর যদি দেখেন না ফ্রিতে দিচ্ছি বলে কিছুই আপনারা করতেছেন না, তাহলে হয়তো আমার দেওয়া সম্ভবপর হবে না। ভাই ইনশাল্লাহ আগামী প্রত্যাশায় আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।